কখনো কি এমন হয়েছে আপনার চোখের সামনে এক ধরনের ঘটনা ঘটছে কিন্তু আপনার মন চলে যাচ্ছে অন্য কোথাও? ইংরেজিতে এই কনসেপ্টটাকে বলা হয় ডিস্ট্রাকশন। এটা অনেকটা ম্যাজিক শোর মতো। চিন্তা করুন, জাদুকর মঞ্চে এক হাতে রুমাল নাড়াচ্ছে, আপনি ওটাই দেখছেন, কিন্তু কোনো এক ফাঁকে আপনার হাত থেকে যে জাদুকর আপনার ঘড়িটা খুলে নিয়ে গেছে সেটা আপনি খেয়াল করেননি। রাজনীতি, ব্যবসায়ী বা সেলিব্রিটিদের খবরেও অনেকটা এই ধরনের কৌশল চলে। আসল প্রসঙ্গকে আলাদা করে এমন কিছু সামনে আনা হয় যেন আপনি সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ডিস্ট্রাকশন মূলত দুইভাবে করা হয়। প্রথমত, পরিকল্পিতভাবে, অর্থাৎ আপনাকে বিভ্রান্ত করবার জন্যই আপনার সামনে এমন কিছু নিয়ে আসা হয় যাতে আপনি বিভ্রান্ত হয়ে যান। দ্বিতীয়ত, স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ মানুষ নিজেরাই এমন খুঁটিনাটি ধরে ফেলে যা দিয়ে মানুষ আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরে যায়। গুলশানের চাঁদাবাজির কথাই ধরা যাক। চাঁদাবাজির সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম উঠে আসায় সাংবাদিকরা হুমড়ে খেয়ে পড়লেন উপদেষ্টা সাহেবের উপর। আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ছিল উপদেষ্টা সাহেব আদৌ চাঁদাবাজির সঙ্গে জড়িত কি না, কিন্তু না, আলোচনার হাওয়া ঘুরে গেল সম্পূর্ণ ভিন্ন দিকে। সবাই ব্যস্ত হয়ে গেল হাঁসের মাংস আর ওয়েস্টিন নিয়ে। শুরু হলো মিম, ঠাট্টা, এমনকি আমরা ওয়েস্টিনের বুফে রিভিউও দেখতে পেলাম। কয়েক ঘন্টার মধ্যেই চাঁদাবাজির অভিযোগ বেমালুম ভুলে গেল সবাই। এখন প্রশ্ন হচ্ছে, এমন ফাঁদে পড়া থেকে বাঁচা যায় কিভাবে? প্রথমত, আমাদের লক্ষ্য করতে হবে খবরের কোথায় আমরা আকর্ষিত হচ্ছি। দ্বিতীয়ত, আমাদের উৎস যাচাই করতে হবে, আসল খবরটি কোথায় আর কোথায় রংচঙে বাড়তি তথ্য। তৃতীয়ত, আলোচনা যখন অন্যদিকে যাচ্ছে নিজেদের মনে করিয়ে দিতে হবে প্রশ্নটা আদতে কী ছিল। ডিস্ট্রাকশন থামানো অতটা সহজ নয়, তবে আমরা যদি সত্যিই ডিস্ট্র্যাক্টেড হতে না চাই তাহলে আমাদের সেই ম্যাজিক শোর কথা মনে রাখতে হবে। মাঝে মাঝে আমাদের ম্যাজিক শো থেকে চোখ সরিয়ে নিতে হবে জাদুঘরের অন্য হাতটা ঠিক কী করছে এটা বোঝার জন্য।